ভীষণ হেলদি, দারুণ টেস্টি এই বিস্কুট রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়েই বানাতে পারেন। ভিডিওটি প্রথম থেকে স্কিপ না করে দেখবেন। যেহেতু বিস্কুটটি আটা দিয়ে বানানো, সেই জন্য যখন মন চাইবে তখনই কিন্তু বিস্কুটটি বানাতে পারেন। চা বসিয়ে দিয়েই, চা হওয়ার আগেই কিন্তু বিস্কুটটি তৈরি হয়ে যাবে। এমন একটি সুন্দর বিস্কুটের রেসিপি যেটা আপনি একবার বানিয়ে মাস জুড়েও খেতে পারেন। বিস্কুটটি বানানোর জন্য আমি এখানে কয়েকটা বাদাম নিয়েছি। এটা আলমন্ড বাদাম, যদি আপনি মনে করতে পারেন যে বাদাম তো ঘরে উপস্থিত নাও থাকতে পারে, তো কোনো ব্যাপার নেই, বাদাম ছাড়াও আপনি করে নিতে পারেন। বাদামের পরিবর্তে এখানে একটু নারকেল কোড়ানো ব্যবহার করতে পারেন, অথবা তিল তিল দিতে পারেন। তিল কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী একটা উপকরণ। তো এই বাদাম, আলমন্ড এবং কাজু আমি দুটোই ব্যবহার করছি, 2-4টে দিয়েই। আমি এটা প্রথমে শুকনো কড়াইতে এরকম ড্রাই রোস্ট করে নেব। এর এর জন্য কি হবে, এই বাদামগুলো কিন্তু যখনই ঠান্ডা হবে তখন একদম মচমচে হয়ে যাবে। তো বাদামটা কিন্তু আমি হামানদিস্তায় ভালোভাবে পিষে নেব, মানে একটু পাউডার মতনই হবে। অল্প অর্ধেক, মানে একটু আধভাঙা আধভাঙা থাকলে অসুবিধা নেই, কিন্তু বেশিরভাগ অংশে একটু গুঁড়ো হয়ে যেতে হবে। তো এই পাউডারটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম, আর এখানে আমি 2 থেকে 3 টেবিল স্পুনের মতন তিল নিয়েছি, 2 চামচের মতো চিনি নিয়েছি। এটা মোটা দানার চিনি, দেখবেন একটা ভালো কোয়ালিটির বাজারে চিনি পাওয়া যায় মোটা দানা, ওই চিনিটা ব্যবহার করলে খুব ভালো হবে। তখন ওই বিস্কুটটা না সহজে বিস্কুটটা, মানে বিস্কুটের মধ্যে যে চিনিগুলো দেখা যায়, যে দানা দানা আমার বিস্কুটের মধ্যে যেরকম দেখতে পাচ্ছেন, তো এই চিনিটা ব্যবহার করলে কি ওরকম দেখা যাবে। নালে ছোটো দানার চিনিও ব্যবহার করতে পারেন। তো সব উপকরণ কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ আটা আমি দিয়েছি, আর যা আছে, যদি এর মধ্যে কিছু না থাকে হাতের কাছে তো না দিলেও চলবে। তো এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করলাম 2 টেবিল স্পুন। তো প্রথমে আমি এরকমভাবে হাত দিয়ে ম্যাশ করে করে হালকা হাতে সমস্ত উপকরণগুলো একত্রে ভালোভাবে মিশিয়ে নেব। এরকমভাবে অবশ্যই এই কাজটা করে নিতে হবে, এর জন্য বিস্কুট কিন্তু খুবই খাস্তা তৈরি হবে। তো এরকম মুট করলে দেখা যাবে এরকম একটা দলা মতন হয়ে যাচ্ছে, তো বুঝতে হবে ময়ামটা পারফেক্ট আছে। তো সেইভাবে এখানে আমি এবার অল্প অল্প করে ঠান্ডা, একদম ঠান্ডা দুধ ব্যবহার করছি। আমি এখানে 2 টেবিল স্পুন তো দুধ আমি এখানে দিয়ে দিয়েছি। তো আরও এরকম 2 থেকে 3 টেবিল স্পুনের মতো দুধ লাগতে পারে, যাই হোক যতটা লাগবে লাগবে। তো এরকম আমি দুধ অল্প অল্প করে দিয়ে এরকম করে মাখতে থাকবো, মানে এই মাখাটা, মানে এই ডোটা কিন্তু শক্ত হবে। যত শক্ত না হবে তত বিস্কুট কিন্তু খাস্তা তৈরি হবে। আর যত দেখবেন এখানে যদি দুধ বেশি দিয়ে মাখা হয় তাহলে কিন্তু বিস্কুটটা একটু, মানে শক্ত তৈরি হয়ে যাবে। খুবই বানানো সোজা এই বিস্কুটের রেসিপি, এত সোজা বানানো যে কিছুই বানাতে পারে না সেও কিন্তু একবারে ভিডিওটি দেখে খুব সহজে বানিয়ে নিতে পারবে, একদম সোজা। তো মাখানো হয়ে গেলে এরকম একটু 4 কোণা শেপে একটু লম্বা আকার দিয়ে নিতে হবে। তারপরে আমি কিন্তু এইভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তার জন্য এই যে দেখুন এখানে এরকম, এই যে কি সুন্দর একটা, মানে ডিজাইনও দেওয়া লাগছে না, এগুলো না যখন ফ্রাই করা হবে তখন এত সুন্দর একটা শেপ তৈরি হবে বিস্কুটে, দেখতেই ভীষণ লোভনীয় হয়ে যাবে। তো এই বিস্কুট একটা খেলেই কিন্তু একদম মন পোষাবে না। তো আপনি চায়ের সাথে কিংবা সকালবেলা হালকা পাতলা টিফিনেও খেতে পারেন, সন্ধ্যা চায়ের সাথে খেতে পারেন। তো ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়ে কত সহজে দেখুন বিস্কুট তৈরি করা যায়। এই বিস্কুটের মধ্যে কোনো রকম আমি ময়দা ব্যবহার করলাম না, ওর জন্য আটা দিয়ে তৈরি যেহেতু বিস্কুটটা খুবই কিন্তু হেলদি, এবং এর মধ্যে দেওয়া হয়েছে ড্রাই ফ্রুটস এবং তিল, যেগুলো স্বাস্থ্যের পক্ষে খুবই প্রয়োজনীয় একটা উপকরণ, মানে খুবই হেলদি মানা যায়। যাই হোক, এগুলো আমি ঝটপট করার জন্য তেলে ভেজে নিচ্ছি। যদি আপনি মনে করেন যে তেলে ভাজবেন না, তবে এখানে মানে বেক করে নিতে পারেন এই বিস্কুটটা, তবে দেখতে সেগুলো আরও বেশি সুন্দর হবে। যাই হোক, আমি সময় বাঁচানোর জন্য তেলে ফ্রাই করে নিচ্ছি। তো এইগুলো যখন বিস্কুটগুলো ভাজা হয়ে যাবে তখন দেখবেন কতটা দেখতে, কতটা লোভনীয় লাগছে। দোকানে বিস্কুট খেয়ে দোকানেও এরকম বিস্কুট কিনতে পাবেন না, কারণ দোকানে তো দেবেই না এতগুলো ড্রাই ফ্রুটস কিংবা এত তিল ঠিল দিয়ে বিস্কুট বানিয়ে।
দেখতেই পাবেন না দোকানে। দোকানে তো ময়দা ছাড়া বিস্কুটই পাওয়া যায় না। আর দেখতে দেখতেই কিন্তু বিস্কুটগুলো তৈরি হয়ে গেল, কারণ বিস্কুট কোয়ান্টিটি একটু কমই ছিল। তো সেই কারণে খুব ঝটপট কিন্তু বিস্কুটগুলো দেখুন কত তাড়াতাড়ি বিস্কুটগুলো তৈরি হয়ে গেল। আর খেতে এত টেস্টি হয়, আর এইগুলো যত খাবেন কোনো ক্ষতি নেই। আমি তো এরকম বিভিন্ন প্রকার ড্রাই ফ্রুটস দিয়ে, এর থেকে বেশি ড্রাই ফ্রুটস দিয়ে আটা দিয়ে বিস্কুট তৈরি করি সেম প্রসেসে। তো এগুলো আমার মেয়ে ঘুরতে ফিরতে অনেক সময় হালকা পাতলা, বাচ্চাদের খিদে কিন্তু লেগেই থাকে, কারণ বাচ্চারা পেট ভরে তো কিছু খাবে না। তো সেই কারণে এইরকম টাইপের বিস্কুট তৈরি করে রাখলে তো বেশ একটা দুটো খেতে থাকে, পেটও ভরে। যাই হোক বন্ধুরা, বিস্কুটের রেসিপিটি কেমন হয়েছে আমায় কমেন্টে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। খুব ভালো থাকবেন।